মর্নিং। গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আর আমরা কেমন আছি? ফাটাফাটি, কোনো চাপ নেই লাইফে, খালি খাওয়া দাওয়া এনজয় করা। হ্যাঁ, ওই একটাই মন্ত্র আমাদের, আনন্দ করে থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে। এখন বাজে 6টা, ঘুম থেকে উঠেছি, অফিস বেরোবে। আজকে আপনাদের সাথে কিছু রান্না শেয়ার করব। দেখি কি কি রান্না শেয়ার করি, কারণ যে কটা রান্না করব সব কটা হয়তো শেয়ার করতে পারবো না, তার মধ্যে কিছু কিছু রান্না শেয়ার করব। আর এখন খাচ্ছি আমরা চা। এই যে তাও লাল চা উইদাউট সুগার, পিওর। হ্যাঁ, আমরা বহু বছর ধরেই কিন্তু এটা খাই। মানে বহু বছর বলতে প্রায় 2009 সাল থেকে আমরা লাল চাই খাই। মানে সকালের চাটা বিশেষ করে লাল চাই, সারাদিনেও লাল চাই খাই, তাও খাই না একদম দুধ চা। কিন্তু আমি তাও আমার একটু ইচ্ছা হলে এক আধ সময় একটু বেশ দুধ দিয়ে একটু চিনি দিয়ে এরকম বানিয়ে এক আধ সময় খাই। আর দুধ চা সত্যি বলতে খুব যে হেলদি, মানে সকালবেলাটা বিশেষ করে দুধ চিনি দিয়ে চা খাওয়াটা, সেটা তো নয়। যদি আপনারা পেটের প্রবলেম ছাড়া সুস্থ জীবন চান, তাহলে বলবো আজ থেকে জাস্ট দুধটাকে বাদ দিয়ে দিন জীবনের ডায়েরি থেকে। এই আর কি। ঠিক আছে, চলুন এবার সবজি টবজি কেটে আমি আপনাদেরকে কোন রান্নাটা দেখাবো, বিশেষ করে যেই রান্নাটা আজকে দেখাবোই প্ল্যান করেছি, তা হচ্ছে এই জিনিসটার তরকারি। এটা হচ্ছে সজনে ডাঁটা। এই সজনে ডাঁটা খুব একটা পছন্দ করে না, কিন্তু উচিত তো বলুন সব কিছু খাওয়া, সেই কারণেই আজকে একটু সজনে ডাঁটাটা দিয়ে ওর পছন্দের মতন করেই কিছু জিনিস বানাবো। আর চলুন রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। আর আমরা ততক্ষণ চাটা খেয়ে নিই। শিম আলু বড়ি দিয়ে একটা ঝোল করব, সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা আইটেম করব। তাহলে চলুন এবার আমরা চলে যাই রান্নাঘরে। সবজি টবজি কাটা রেডি হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। তো এখন এটা করব, কারণ ও অফিস বেরোবে, মানে আমাকে এগুলো একটু তাড়াহুড়ো করে নিতে হবে। চলুন, রান্নাঘরে তো এসেই গেছি, চলুন এবার তাড়াতাড়ি শুরু করে দিই। সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করব বললাম, তার জন্য মিক্সির জারে নিয়ে নিচ্ছি কালো সর্ষে, নিয়ে নিচ্ছি পোস্ত। কেউ যদি হলুদ সর্ষে খেতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে জল, যাতে মিহি করে পেস্ট করে নিতে পারি। এই যে দেখুন কি সুন্দর মিহি করে পেস্ট হয়েছে। চলুন গ্যাসে কড়াই বসিয়ে দিই। একটা কড়াইতে অবশ্য তেল দিয়ে দিয়েছি, আরেকটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু তেলের প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আর ওই গ্যাসটায় কিন্তু তেলটা আরেকটু গরম হবে, তাই অপেক্ষা করছি। আচ্ছা, এই আলুর টুকরোগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। চলুন এবার ওই কড়াইতে করব হচ্ছে শিম আলু বড়ির ঝোল। তাই জন্য বড়িগুলোকে আগে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। বড়িগুলো কিন্তু লাল লাল করেই ভেজে নিতে হবে। এরকম পাতলা এই শিম আলু বড়ির ঝোল বাড়িতে আপনারা করে দেখবেন। হ্যাঁ, সঙ্গে অবশ্য একটা গন্ধলেবু বা পাতিলেবুর টুকরো নিয়ে নিলে খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা, কথা বলতে বলতে দেখুন বড়িগুলোও ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুটাও একটু নাড়িয়ে নিলাম। এবার বড়িগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো, কারণ শিম আলুতেও তো আলুটা পড়বে, তাই আলুটাকেও ভেজে নেব। তবে খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা সাঁতলে নেব বলতে পারেন। এবার এই যে সজনে ডাঁটা আলুর তরকারির আলুর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। এবার সজনে ডাঁটা আর আলুকে বেশ কিছুক্ষণ একটু সাঁতলে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এবার ওই যে শিম আলু বড়ির ঝোলের যে আলুগুলো তেলের মধ্যে দিয়েছিলাম, সেগুলোতেও একটু নুন দিয়ে নিলাম। নুনটা দিতে তখন ভুলে গেছিলাম। আর এদিকে সজনে ডাঁটা আলুর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা। এবার বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। আর কিন্তু কোনো জলের প্রয়োজন নেই, কারণ এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে। এবার ওই যে আলুগুলো দেখুন
ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তবে হ্যাঁ, খুব বেশি লাল করে কিন্তু ভাজতে হবে না, এই রান্নাতেও কিন্তু তেল খুবই কম লাগবে। দিয়ে দিচ্ছি এই সজনে ডাঁটার তরকারিতে একটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভাগ করে ঢাকা দিয়ে দিলাম। এবার 5-7 মিনিট এটা রান্না হবে। এবার এই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম শিমগুলো আমি আস্ত রেখেছি, কেউ যদি চান মাঝখান থেকে কিন্তু টুকরো করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালো করে সাঁতলে নেব, কারণ এগুলো তো ভাজা হওয়ার খুব একটা প্রয়োজন নেই। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একদম কিন্তু সুন্দরভাবে সাঁতলে নেওয়া হয়েছে। দিয়ে দিলাম জল যে খুব বেশি পরিমাণে দিতে হবে তা নয়, তবে যেটুকু ঝোল খাবেন সেটুকু। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব আলু আর বড়িগুলো একটু আগেই দিচ্ছি, যাতে খুব ভালো করে ভেজে এবং বড়িগুলো টোপলা টোপলা হয়ে ফুলে ওঠে, খেতে ভালো লাগে। চলুন দেখে নিই এবার সজনে ডাঁটা আলুর তরকারিটা। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে গা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব চিনিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ব্যাস, রান্না কিন্তু একদম রেডি। কেউ চাইলে এতে ওপর থেকে কাঁচা তেল দিতেই পারেন, মানে সর্ষের তেল। না, আমার খুব একটা নিজের পছন্দ হয় না দেখে আমি এইটুকুই করি, ওপর থেকে আর তেল দিই না। খেতে অসাধারণ লাগে। শুধু এইটা দিয়েই কিন্তু 1 থালা গরম ভাত খাওয়া হয়ে যায়। তাহলে চলুন এটা আগে ভালো করে তুলে নিই। আর ভট্টাচার্যের ওখানে কিন্তু পুজো করাও হয়ে গেছে, খেতে চাইবে একটু বাদেই। দেখে নিই এবার শিম আলুর ঝোলটাও কি অবস্থায় আছে। এই যে, চলুন দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একদম আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব, যাতে ঝোলটা একটু টেনে আসে। এবার ঢেলে নিচ্ছি। ঝোল কিন্তু এরকমই রাখবো, খুব বেশি কিন্তু ঘন হবে না এই তরকারিটা, এটা একটু পাতলা ঝোল হবে। ব্যাস, আমার রান্না কিন্তু আজকের মতো রেডি। এবার ভট্টাচার্যকে খেতে দিয়ে দেব, তারপরে ভট্টাচার্য অফিস বেরিয়ে যাবে। ভট্টাচার্যকে খেতে দিয়ে দিয়েছি। बहका मैं बहका सुमानी देखा जाओ। এরকম হাসি মজা আমাদের চলতেই থাকে। নিজের সেই লেবুটাকে ভাতের ওপরে বসিয়েছে সুন্দর দেখতে লাগবে বলে। আর আগের দিনের একটু কচুর ঝুড়ি ভর্তা ছিল, সেটা দিয়ে আগে ও খেয়ে নিচ্ছে, তারপরে আজকের সমস্ত কিছু খাবে। আর এই কচুর ঝুড়ি ভর্তাটাও কিন্তু দারুণ হয় খেতে। এইটা আরেকদিন আপনাদেরকে দেখাবো এই রেসিপিটা। চলুন ও খেতে তো শুরু করুক, দেখবেন যখনই সজনে ডাঁটার তরকারিটা দেব তখন ও কী বলে। দেখলেন, দিয়ে ওঠার আগেই এতগুলো ডাঁটা না, মানে দেওয়াই যাবে না তাকে কোনো রকমভাবে। ডাঁটা 3টে যদি বলি, তার জায়গায় যদি আরও 1-2 এক্সট্রা পড়ে, তাহলেই বলতে থাকবে এটা নাকি বেশি হয়ে গেছে। চোখ মুখের হাবভাবটাই দেখুন চেঞ্জ হয়ে গেছে, রেগে গেছে কিন্তু যে ডাঁটা কেন ওকে বেশি দেওয়া হয়েছে। ডাঁটা খাওয়ানো মানে বাড়িতে একটা বিশ্বযুদ্ধ লেগে যাওয়া। নরম আছে। বিশ্বযুদ্ধটা এইবার শেষের দিকে। আজকে মেন আইটেম না, মেইন আইটেম সবগুলোই ছিল। না, এটা হচ্ছে মেন আইটেম, আলু শিম বড়ি। যেহেতু ওটা ডাটা তরকারি ছিল তাই ওটা নাকি মেইন আইটেম না, মেইন আইটেম এইটাই, শিম আলু বড়ির ঝোল। দেখলেন, সেই কিন্তু ঘুরে ফিরে একই জায়গায় রয়ে গেছে। তবে ওর হাসি মুখটা দেখলে আর কিছু বলাও যায় না, যেভাবে ও কথা বলতে থাকে তাতে আর আপনি কিছু বলতে পারবেন না, এটা একদম ঠিক কথা। চলুন ও তাহলে খেয়ে নিই, আবার আপনাদের সাথে পরের দিন নতুন একটি ব্লগে দেখা হবে। আমার ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।